এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি এবং টেস্টি সাবুদানার খিচুড়ি রেসিপি। আপনারা পূজা পার্বণে উপোসের সময় বা সকালে ব্রেকফাস্টে কিন্তু এরকম সাবুদানার খিচুড়ি বানিয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি সাবুদানাগুলিকে আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এই ছাঁকনির সাহায্যে এই সাবুদানাগুলিকে ছেঁকে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন গরম হয়ে আসবে, এবার আমি কাঁচা বাদামগুলিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি বাদামগুলিকে একটু সময় নিয়ে ভালো মতন বেশ কড়া করে ভেজে নেব। আমি কিন্তু এখানে বাদাম অর্ধেকটা গোটা রাখবো, আর অর্ধেকটা বাদাম কিন্তু আমি গুঁড়ো করে নেব। এবার যখন বাদাম বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি প্রত্যেকটি বাদাম কড়াই থেকে একটি বাটির মধ্যে তুলে নেব। এবার আমি গ্যাসে কড়াইতে তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এবার তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। এর সাথে এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এবার তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকবো। আলু যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি এখানে গাজর এবং ক্যাপসিকাম দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু এই খিচুড়িতে ব্যবহার করতে পারেন। এবার আমি সবজিগুলি নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন ভাজতে থাকবো। এই সময় কিন্তু আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে এবার সবজিগুলিকে আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকবো। আপনারা এই সময় এমনভাবে সবজিগুলিকে ভাজবেন যাতে সবজিগুলি এখানে 80% সেদ্ধ হয়ে যায়। এবার যখন সবজি ভাজতে ভাজতে এরকম নরম হয়ে আসবে, এবার আমি এই সবজির মধ্যে আগের থেকে ভেজে রাখা বাদামগুলি দিয়ে দেব। এবার আমি এই বাদামগুলিকে সবজির সাথে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি বাদামও ভেজে নেব। বাদাম যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি এই সবজির মধ্যে বাদামের গুঁড়ো দিয়ে দেব। বাদামের গুঁড়ো দিয়ে সবজিগুলিকে এবার আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে এই বাদামের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে ভালো মতন সবজির সাথে এই বাদামের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এই সবজির মধ্যে সাবুদানাগুলি দিয়ে দেব। আমি কিন্তু এখানে ছোট দানার সাবু ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় দানার সাবুও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি এই সাবু এবং সবজি একসাথে ভালো মতন মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি এই সবজিটি ভালো মতন হতে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এই সবজির সাথে সাবুদানা মিশে গেছে। এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই সাবুদানা খুবই টেস্টি খিচুড়িটি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সাথে এটি উপভোগ করুন। আজ তবে আসি বন্ধুরা, বাই।